এটাও বলা হয় বাংলার ইতিহাসে গত ৬৮ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি প্রফেসর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে পর্যায়ক্রমে প্রথম অবস্থানে আছে নোবেল, দ্বিতীয় অবস্থানে আছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড আছে তৃতীয় অবস্থানে। পৃথিবীর ইতিহাসে ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে। হ্যাঁ, সে ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেসিকে নিশ্চয়ই চিনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, বিশ্বাস হয় না? না হলেও সত্যি। অলিম্পিক গেমস পৃথিবীর বুকে সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশালবাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশালবাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো তথ্যে দেখা গেছে বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়াল যে কোনো তালিকায় টপ 10-এর ভিতরে থাকেন ডক্টর ইউনূস। তার ব্যাপারে আরও কিছু আশ্চর্যজনক তথ্য বেরিয়েছে। এর মধ্যে একটি, মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি ঘুরিয়ে দেখিয়েছেন। নিজ দেশের আরেকটি ঘটনা বেশ লজ্জাজনক। কি সেই ঘটনা? শেখ হাসিনার আমলে কোর্ট কাছারির আটলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো, সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেওয়া হতো। ৮২ বছরের অতিশী পর এই আসামিকে প্রতিবার হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হতো এবং এই ঘটনা নাকি ৪০ বারের মতো ঘটেছে। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার ৯, বাড়ি ২৪। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেলের শান্তি পুরস্কার এনে দিয়েছে। তাবৎ বিশ্বের বড় বড় নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হন। হিলারি ক্লিন্টন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু একথা বেশ প্রচলিত। ব্রিটিশ রাজপরিবার বা আমেরিকান রাষ্ট্র ক্ষমতায় যারা যান তাদের সঙ্গে ইউনূসের সখ্যতা অনেকটাই ওপেন সিক্রেট। সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, সেটিও নজর কেড়েছে। তাকে সেখানে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি যে ইউনান শহরে গিয়ে প্রথমে নেমেছেন, সেখানে স্থানীয় সরকারের তিনি নাকি উপদেষ্টা ছিলেন, এবং সেটাও বেশ আগে, যা অনেকেই জানতেন না। যে কারণে চীনের কাছেও বেশ সমাদৃত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ মাস ধরে পতিত সরকারের ফেলে যাওয়া বিধ্বস্ত দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা হচ্ছে ইতিমধ্যে রিজার্ভ রেমিটেন্ট প্রবৃদ্ধি এবং বিদ্যুৎ সেন্টারে তিনি মাত্র ৮ মাসে যে সফলতা দেখিয়েছেন তা বিরল। তাছাড়া দেশের ফিউচার চিন্তা করে যেসব পদক্ষেপ নিচ্ছেন তা বাস্তবায়ন হলে বহুগুণ এগিয়ে যাবে বাংলাদেশ। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে ইতিমধ্যে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছেন তিনি। রোহিঙ্গা ইস্যু সমাধানে ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব দেশে এসে আশ্বাস দিয়েছেন। সেপ্টেম্বরে বাংলাদেশে হবে রোহিঙ্গা কনফারেন্স, যেখানে যোগ দিতে ঢাকায় আসবেন বিশ্বের বাঘা নেতারা। ইতিমধ্যে ভারতের বিপরীতে চীনকে স্বাস্থ্যসেবার অন্যতম দেশ হিসেবে ভাবছেন তিনি। চীনের কোনোনিন প্রদেশের 4টি হাসপাতাল বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয়েছে। চীনের নামিদামি হাসপাতালগুলো বাংলাদেশীয় হাসপাতাল নির্মাণে সম্মতি দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের টিকিটের দাম কমানো হয়েছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।